এ মালিক, তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরাও কান্দে। তোমার নবী কয়, এরে উম্মত, দুনিয়ার এক ফোঁটা পানির এত দাম, এত দাম, এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে অফ করে দেওয়া যায়। আমাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু দিও না আল্লাহ, আগুন দিয়ে আমাদেরকে জ্বালিও না। অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহ, তাই তো তোমার কাছে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি রব্বুল আলামিন। আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি। তোমার দরবারে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্ঠির দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? এ মালিক, তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরাও কান্দে। তোমার নবী কয়, এরে উম্মত, দুনিয়ার এক ফোঁটা পানির এত দাম, এত দাম, এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে অফ করে দেওয়া যায়। আমাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু দিও না আল্লাহ, আগুন দিয়ে আমাদেরকে জ্বালিও না। অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহ, তাই তো তোমার কাছে ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ, দেশে বিদেশে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। হাসপাতালে গেলে, ক্লিনিকে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। এরা দেখলে বলে, হুজুর দোয়া করে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন আল্লাহ।
দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে, বিদেশে আছে, বিদেশের বাড়িতে তাদেরকে তুমি ভালো রেখো, সহি সালামতে রেখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার বানাই। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আল্লাহ, এই দেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ, তাদের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দিও, হেদায়েত না থাকলে তাদের ষড়যন্ত্রগুলোকে বানচাল করে দিও আল্লাহ। শান্তিতে সুখে আমাদেরকে দেশে বসবাস করার তৌফিক নসিব করে দিও। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তে, জানি না কার মা নাই কার। এ মালিক, জি মা বাবা চারা দিকে তাকাইলে কবুল হজের আল্লাহ আল্লাহ, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে, কাঁধে কুলে নিয়ে মানুষ করছে আল্লাহ। জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খায় মা বমি হয়ে যায়, কঙ্কালের মতো হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি দি আল্লাহ। মা মা দুনিয়ার কাহারো কাছে বলে না আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায়, মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে বাজা, আমি যদি মারা যাই রে, তোমরা কেউ আমার উপরে দাবি দেওয়া রাখো। আল্লাহ আল্লাহ, আজকে ঘরে যায় সেই মা বাবার মায়াবী চেহারাগুলো আর বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা 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 ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলে দিতে দেরি হয়। এই মা এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও ভাই। মা ডাক দিয়া কয়, আয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি তো তোর জন্য বসে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ মা নাই রে বাবা। আজকের মোনাজাতে বারবার তাদের চেহারাগুলো চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। আমাদের পাশে রিয়াজউদ্দিন সাহেব শুয়ে আছেন, গত বছর মাহফিলের সভাপতি ছিলেন, আল্লাহ স্টেজের মধ্যে বসা ছিলেন, আজকে তোমার কাছে মেহমান হয়ে চলে গেছে।
আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সবর করার তৌফিক নসিব করে দাও। জানি না কোন দিন কার সামনে মালাকুল মউত চলে আসবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে আসবে, এলাকার মানুষ আমাকে গরম পানি দিয়া গোসল করাবে, আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাই আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রওনা দিবে, জঙ্গলের দিকে রওনা দিবে। আমি চিৎকার করে বলবো আমাকে কোথায় নিয়ে যাও, আমি তো কোনোদিন একা একা রুমে থাকতে পারি না। আল্লাহ আল্লাহ, কেউ যে আমার কথাগুলো শুনবে না, নিষ্ঠুরের মতো আমাকে একাই রেখে চলে আসবে। আল্লাহ, ওই মুহূর্তটা সার করবে, নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠে, আমার কলেজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আনারের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের দোয়া নাকি তুমি কবুল করো, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin।